ধায়া। আজকে আমরা যে কার্ডটা ইউজ করব, ট্যারোট কার্ড যেটা ইউজ করব, সেটা হচ্ছে ওশোজেন ট্যারোট টেক, ওশোজেন ট্যারোট কার্ড। আচ্ছা, আমাদের যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে কিভাবে চললে নিজের ড্রিমটাকে ফুলফিল করা যাবে। এটা একটা কোয়েশ্চেন ছিল, যে ইন জেনারেল একটা কোয়েশ্চেন সবার জন্যই, যে কীভাবে চললে নিজের ড্রিমটাকে ফুলফিল করা যাবে। তো আমরা যে চারটে কার্ড তুলেছি, 1, 2, 3, 4, ঠিক আছে? তো এবার আমরা একটা একটা করে কার্ড ওপেন করব এবং সেটাতে কি এসেছে সেটার মিনিংটাকে এক্সপ্লেন করব। দেখা যাক ফার্স্ট কার্ড কি এসছে। লেজিনেস। লেজিনেস। আচ্ছা, সবকটা কার্ড আগে ওপেন করে নিই, তারপর একটা একটা করে মিনিং বলবো। অ্যাডভেঞ্চার, ইন্টেন্সিটি, সিজোফ্রেনিয়া। আচ্ছা, এই চারটে কার্ড উঠেছে যে কিভাবে আমরা নিজেদের ড্রিমটাকে ফুলফিল করতে পারি। কারোর ক্ষেত্রে ড্রিম ক্যারিয়ার হতে পারে, কারোর ক্ষেত্রে ড্রিম অন্য কিছু হতে পারে। তো দেখা যাক কী কী কার্ডের মিনিংগুলো আসছে। ফার্স্ট কার্ড যেটা এসছে, লেজিনেস। পিকচারটা খুব ভালো করে দেখো, পিকচারটাতে বোঝাই যাচ্ছে একটা লোক বসে আছে, তো খুব লেজিভাবে খুব রিল্যাক্সে বসে আছে এবং ওর কোনো তাড়া নেই, কোনো কোনো কাজে কোনো মানে ও নেক্সট কী করতে চাইছে সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ও জাস্ট রিল্যাক্স করছে, রাইট? এক্ষেত্রে কার্ডটা যেটা বোঝাচ্ছে যে তোমার কাছে যথেষ্ট আছে, তুমি যেটা চাইছো, সেটা ফিনান্সিয়ালি হোক বা সেটা যেটা নিয়েই থাকুক না কেন, সেটা লাক্সুরিয়াসভাবে তোমার কাছে আছে। বাট স্টিল তুমি ডোন্ট বি সো রিল্যাক্স, অতটাও রিল্যাক্স হয়েও না, কারণ এখানে নিচে দেখো দাবার ছক রয়েছে, এই যে পজিশনগুলোতে দাবার ছক রয়েছে, দেখতেই পাচ্ছ। দাবার ছক মানে হচ্ছে দাবা খেলতে গেলে আমাদের বুদ্ধি খরচ করে খেলতে হয়। তো প্রতিটা স্টেপ তুমি যেটা ফেলছো সেটাকে তুমি বুদ্ধি করে খরচ করো, সো দ্যাট তুমি যে এখন সিচুয়েশনে আছো তার থেকে বেটার সিচুয়েশনে তুমি যেতে পারো। আদারওয়াইজ তোমার এখন যে রিল্যাক্সিং পজিশন সেটার থেকে হয়তো তুমি ডাউন হয়ে গেলেও যেতে পারো। তাই জন্য তোমায় খুব বুদ্ধি করে চলতে হবে। তুমি চ্যারিটি করো, তুমি রিল্যাক্সে আছো, তোমার নিজে কমফোর্টেবল আছো, ওয়েল অ্যান্ড গুড, বাট তুমি কিছুটা হলেও চ্যারিটি করো, যার নেই তাকে দেওয়ার চেষ্টা করো। তাতে করে তোমার কিন্তু কমবে না, উল্টে আরও বেশি করে তোমার কিন্তু গেন হবে বা আরও বেশি করে তোমার প্রসপ্যারিটি আসবে। এই কার্ডের মানে কিন্তু এটাই দাঁড়াচ্ছে, এটা হচ্ছে লেজিনেস। কেউ কেউ হয়তো ক্যারিয়ার নিয়ে ভেবেছে যে ক্যারিয়ারের ক্ষেত্রে কিভাবে চলবো বা কি আসতে চলেছে, কিভাবে চলবো, তো সেই ক্ষেত্রে এই কার্ডটা, এইটার মিনিংটা এটাই দাঁড়াচ্ছে। নেক্সট কার্ড, অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার কার্ডটার মানে একটুখানি 2-3 রকমের মানে আছে। এখানে যে মানেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছ যে অনেকটা দূরে হেঁটে যাচ্ছে, একটা সামনে কি আছে জানে না, বাট বাচ্চাটা যাচ্ছে এবং সামনে একটা রামধনুর মতন একটা রং দেখা যাচ্ছে, অনলি সেটাকে দেখেই কিন্তু ও যাচ্ছে, চারপাশটা কিন্তু অন্ধকার। তো এক্ষেত্রে এই কার্ডটার মানে হচ্ছে কি, এক্ষেত্রে রিস্ক আছে। তুমি বিজনেসই করো বা ক্যারিয়ারে চাকরি করো বা যাই করো না কেন, রিস্ক ফ্যাক্টর থাকছে, তোমাকে কিছু অ্যাডভেঞ্চারের মতন কিছুটা রিস্ক নিতে হচ্ছে। কিন্তু তুমি যদি সেই রিস্কটাকে নেওয়ার সময় একটা প্ল্যান করে করো যে হ্যাঁ আমি এইভাবে রিস্ক নিলে আমার এত পার্সেন্টেজ আমার হয়তো লস হতে পারে, তাহলে কিন্তু তুমি গেনার হবে। বাট তুমি যদি একদম অন্ধকারে ঢিল ছোড়ার মতন করে ঠিক আছে দেখা যাবে যা হবে পরে ভেবে দেখব, তাহলে কিন্তু সমস্যায় পড়লেও তুমি পড়তে পারো। এই কার্ডটার আরেকটাও মিনিং আছে যে হয়তো অনেক সময় ধরো চাইল্ড, বাচ্চাদের রাখার জন্য যে ক্রেজ থাকে বা বাচ্চাদের মন্টেসরি স্কুল থাকে, এরকম ধরনের কিছু কাজ যেটাতে বাচ্চারা ইনভলভড,
এরকম ধরনের কোনো কাজের সাথে যুক্ত হতে পারো, তাতেও কিন্তু তুমি প্রফিটেবল হবে। নেক্সট কার্ড, ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে হচ্ছে কি তোমার মধ্যে যথেষ্ট পোটেনশিয়াল আছে। এখানে দেখতে পাচ্ছ যে ফিগারটার ছবি আছে, কত স্পিডে সে দৌড়াবার চেষ্টা করছে। তোমার মধ্যে সেই ইন্টেন্সিটি আছে, তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে যে তুমি এই কাজটা করতে পারবে। স্কাই ইজ দ্য লিমিট ফর ইউ। তোমার যে ক্যাপাসিটি আছে এবং তোমার কাছে অপরচুনিটি আসবে এবং সেটাকে তুমি কিন্তু গ্র্যাব করতে পারবে। কিন্তু তোমাকে যেটা করতে হবে, অনেক সময় কী হয়, আমরা তাড়াহুড়ো করে ফেলি। আমাদের যে এনার্জিটা আছে, আমরা ভাবি যে আমি পেরে যাব, করে নেব। কাজটা শুরুর আগে জিনিসটাকে নিয়ে ভালো করে, যখনই তোমার কাছে অপরচুনিটি আসবে, কাজটা শুরুর আগে ভালো করে আগে নিজে সেটাকে স্টাডি করো, তারপর শুরু করো। তাড়াহুড়ো নেই, তুমি পারবে, ইউ হ্যাভ দ্যাট পোটেনশিয়াল এবং অপরচুনিটিও আসবে, বাট ফার্স্ট ইউ স্টাডি ইট, তারপরে তুমি এগো। দ্য লাস্ট কার্ড ইজ সিজোফ্রেনিয়া। এখানে সিজোফ্রেনিয়া মানে কিন্তু সিজোফ্রেনিয়া বলতে যে যে অসুখ বা যেটাকে বোঝায় সেটাকে বোঝাচ্ছে না, ঠিক আছে? এটা কিন্তু সেটা নয়। এটা মানে হচ্ছে, দেখতে পাচ্ছ দুদিকে দুটো পিলার আছে, একটা রেড, একটা গ্রিনিশ টাইপের। দুটো পিলারের মাঝখানে একটা মানুষ এইভাবে কিন্তু আটকে আছে। তার মানে তুমি তোমার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটোর মাঝখানে এইভাবে তুমি ঝুলে আছো। ইউ নিড টু ব্যালেন্স ইট, ঠিক আছে? তোমাকে ব্যালেন্স করতে হবে। তুমি আইদার পার্সোনাল লাইফে বড্ড বেশি মানে পার্সোনাল লাইফ নিয়ে তুমি এত চিন্তা করছো, প্রফেশনাল লাইফে তুমি ফোকাস করতে পারছো না, অর তুমি প্রফেশনাল লাইফে বেশি ফোকাস করে ফেলছো, পার্সোনাল লাইফে তুমি কিন্তু ফোকাস করতে পারছো না। সেটা কিন্তু তোমাকে, ইউ নিড টু ফোকাস ইট, ঠিক আছে? আদারওয়াইজ কী হচ্ছে, এতে তোমার হেলথ ইস্যু হচ্ছে, হেলথ ইস্যু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে চিন্তা করে করে। এবং পাস্টের কিছু ঘটনা, ধরো পাস্টে হয়তো তুমি অনেক সময় ফেলিয়ার হয়েছো, হতেই পারে, মানুষের আপস অ্যান্ড ডাউনস থাকতেই পারে, বাট সেইটা তোমার মনের মধ্যে এমন থেকে গেছে যে তোমার মনে হচ্ছে যে না, আগামী দিনেও হয়তো আমি এই একই ঘটনা ঘটবে। বাট ইটস নট লাইক দ্যাট। একবার ঘটেছে মানেই যে বারবার ঘটবে তার কিন্তু কোনো মানে নেই। তুমি কিন্তু আগামী দিনে অবশ্যই সাকসেসফুল হবে, কিন্তু এই কার্ডের মানে এটাই দাঁড়াচ্ছে যে ইউ হ্যাভ টু বি ফোকাস অন ইউর ক্যারিয়ার and you have to don't get afraid, be yourself এবং নিজের উপর বিশ্বাসটা রাখো। তো দিজ আর দ্য কার্ডস যেটা শো করছে যে তুমি তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে যদি ড্রিম ফুলফিল করতে চাও, তাহলে তুমি কিভাবে এগোবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর জানিও কেমন লেগেছে। আজকের মতন থ্যাংক ইউ।